হিন্দুদের সিংহনাদে পশ্চিমবঙ্গে পতন হলো তৃণমূলের মহাজঙ্গলরাজের। বিশাল ব্যবধানে তৃণমূলকে পেছনে ফেলে বঙ্গভূমে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে বিজেপি। 15 বছরের অপশাসন, দুর্নীতি আর বিরোধীদের ওপর নির্যাতনের জবাব দিলেন রাজ্যের মানুষ। মমতার ভয় কাটিয়ে মোদিজির ওপর ভরসা রাখলেন তারা। শুরু হলো পশ্চিমবঙ্গের উত্থানের প্রথম অধ্যায়। প্রতিহিংসাপরায়ণ তৃণমূলের অপশাসনকে উৎপাটন করতে কত শত প্রাণ ঝরেছে বিজেপি নেতাকর্মীদের। কিন্তু কিভাবে দুর্ভেদ্য দুর্গে তৃণমূলকে হারালো বিজেপি, তার কারণ খুঁজতে গেলে উঠে আসছে একাধিক প্রসঙ্গ। দুর্নীতি থেকে তোষণ, মাফিয়া রাজ থেকে অনুন্নয়ন, একের পর এক ইস্যু খতিয়ে দেখব আমরা। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। 2011 সালে একরাশ আশায় বুক বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছিলেন পশ্চিমবঙ্গের মানুষ। 34 বছরের বাম স্থবিরতাকে ছুঁড়ে ফেলে মুক্তির স্বাদ পেতে চেয়েছিলেন সাধারণ মানুষ। দলতন্ত্রের বদলে চেয়েছিলেন গণতন্ত্র। কিন্তু ভোটে জিতেই নিজের রং বদলে ফেলেন মমতা ব্যানার্জি। ক্ষমতায় টিকে থাকতে দুষ্কৃতীদের খোলা ছাড় দেওয়ার বার্তা দিতে শুরু করেন তিনি। মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েই ভবানীপুর থানায় গিয়ে দুষ্কৃতীদের ছাড়িয়ে আনেন মমতা। এরপর থেকে একের পর এক ঘটনায় প্রকাশ্যে দুষ্কৃতীদের পাশে দাঁড়ান তিনি। কামদুনি থেকে পার্ক স্ট্রিট, একের পর এক ধর্ষণের ঘটনায় তাকে ধর্ষকদের পাশে থেকে নির্যাতিতাকেই অভিযুক্ত করতে দেখা গেছে, যার চরম পরিণতি হিসেবে উঠে আসে আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনা, যার প্রভাবে এই নির্বাচনে গভীরভাবে প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। শুধু দুষ্কৃতীদের ওপর নির্ভরশীলতাই নয়, ক্ষমতায় এসে মুসলিম তোষণকে নিজের রাজনীতির অন্যতম উইনিং ফর্মুলা করে তোলেন তিনি। কেউ কোনো দাবি না করলেও চালু করেন ইমাম ও মুয়াজ্জেম ভাতা। সরকারি করের টাকায় ভাতা দিতে শুরু করেন মসজিদের ইমাম ও মুয়াজ্জেমকে। এরপর ধীরে ধীরে মুসলিম তোষণকে চরমে নিয়ে যায় তৃণমূল নেত্রী। জেলায় জেলায় মুসলিম দুষ্কৃতীদের হিন্দুদের ওপর নির্যাতন করার জন্য নিয়োগ করেন, যার অন্যতম উদাহরণ শেখ শাহজাহান। আবার হাল আমলের ফলতার জাহাঙ্গীর খান। সন্দেশখালী ফলতার হিন্দু মা বোনেদের সম্মান যেভাবে ভুলুণ্ঠিত হয়েছে, তার জবাব দিয়েছে এবার বাংলা। শুধু তাই নয়, গত বছর এপ্রিলে ধুলিয়ান শামসেরগঞ্জে ওয়াকফের বিরোধিতার নামে যেভাবে হিন্দুদের নিশানা করে হামলা করা হয়েছে, তাও গভীরভাবে প্রভাব ফেলেছে হিন্দুদের মনে। যেভাবে এক কাপড়ে ভিটেমাটি ছেড়ে হিন্দুদের পালাতে হয়েছে, তা স্বাধীন ভারতের নজিরবিহীন। যদিও আক্রান্তদের প্রতি কোনো সমবেদনা দেখায়নি মমতা ব্যানার্জি, উল্টে ঘটনার প্রায় 1 মাস পর সেখানে গিয়ে হামলাকারীদের পক্ষে সওয়াল করে এসেছেন তিনি। ক্ষমতায় টিকে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভরসা ছিল অনুপ্রবেশকারীরা। বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা তাদের ডেকে এনে বসতি গড়ে দিয়েছেন তৃণমূল নেতারা, যা রাজ্যের বিভিন্ন জেলায় জনবিন্যাস বদলে দিয়েছে বলে অভিযোগ। যেভাবে হিন্দু বাঙালির একমাত্র মাতৃভূমি পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিকেই মমতা ব্যানার্জি দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলেছিলেন, তার জবাব দিয়েছে কিন্তু হিন্দুরা। তার সরকারের বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্ষোভ 2019-এর লোকসভা নির্বাচনেই টের পেয়ে গেছিলেন মমতা ব্যানার্জি। সেই ক্ষোভের কারণ অনুসন্ধান করে তা নিরসন করতে নিয়োগ করেছিলেন ভাড়াটে বাহিনী আইপ্যাককে। গবেষণা করে তার মমতা ব্যানার্জি জানায়, এই হারের কারণ তৃণমূলের নেতাকর্মীদের দুর্নীতি ও অপদার্থতা, যার পর থেকে আর নিজের দলের কর্মীদের ওপর ভরসা করেননি তিনি। দল ও সরকার পরিচালনার ভার তুলে দেয় আইপ্যাকের হাতে। এরপর মানুষের ক্ষোভের কারণগুলো নির্মূল করার বদলে ক্ষোভ ধামাচাপা দেওয়ার পরিকল্পনা করেছে আইপ্যাক, আর সেজন্য সবথেকে সহজ পথ বেছে নিয়েছে তারা। তা হলো সাধারণ মানুষের হাতে কাঁচা টাকা তুলে দেওয়া। কিন্তু সেখানেই থেমে থাকেনি তিনি। একদিকে যখন আইপ্যাকের নির্দেশে একের পর এক অপরিকল্পিত প্রকল্প ঘোষণা করে মানুষের হাতে টাকা তুলে দিচ্ছেন, তৃণমূল নেত্রী তখন দলের কর্মীদের নির্দেশ দিচ্ছেন প্রত্যেক ভাতা প্রাপক যেন তৃণমূলকে ভোট দেয় তা নিশ্চিত করতে। এরপরই গ্রামেগঞ্জে সাধারণ মানুষকে হেনস্থা করা শুরু করে তৃণমূল। বাড়ি গিয়ে বলতে শুরু করে, টাকা নিয়েছেন, ভোট কিন্তু তৃণমূলকেই দিতে হবে। এমনকি বিভিন্ন এলাকায় প্রকাশ্য সভায় তৃণমূল নেতারা বলেন, বুথের লিড না হলে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ হয়ে যাবে। সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর হারের পর সেখানে সরকারি ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। বিদায়ী মুখ্যমন্ত্রীকে প্রশ্ন, আপনার কাছে কেউ ভাতা চেয়েছিল? প্রশাসক হিসেবে নিজের অপদার্থতা ও ব্যর্থতা ঢাকতে আপনি নিজেই ভাতা দেওয়া শুরু করেছিলেন। তাহলে সাধারণ মানুষকে হাতে টাকা ধরিয়ে দিয়ে তারপর তাদের অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? টের পাচ্ছেন তো এবার? এছাড়া দুর্নীতি, সরকারি চাকরি বিক্রি, স্বজন পোষণ, পুলিশ দিয়ে বিরোধীদের নির্যাতন তো ছেড়েই দিলাম। 26,000 চাকরিহারার চোখের জলের কোনো দাম নেই ভেবেছিলেন আপনি?
নেতাজি ইন্ডোরে তাদের এবিসিডির ফর্মুলা বুঝিয়ে তারপর পথে বসিয়েছিলেন, মনে আছে তো? মনে আছে মাননীয়া? এবার সব পাপের বিচার কিন্তু হবে। শ্যামাপ্রসাদের স্বপ্ন সফল করে বাংলার মাটিতে প্রথমবার প্রতিষ্ঠিত হতে চলেছে শ্যামাপ্রসাদের সরকার। বাংলায় প্রতিষ্ঠিত হতে চলেছে ডবল ইঞ্জিন সরকার। আগামী নির্বাচনে আপনার লড়াই হবে নোটার সঙ্গে, যদি ততদিন দলটা টিকে থাকে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।